তুমি কি কোনোভাবে মেয়ে পাচারকারীর সাথে যুক্ত? পূর্বা তাদেরকে বলে, আমাকে এখনো বিশ্বাস করতে পারছিস না না? ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, সব সম্পত্তি তোকে দিয়ে গেলাম। পার্বতী বলে, তুমি না থাকলে তো বিয়েটাই হবে না। পূর্বা বলে, আমাকে ক্ষমা করতে পেরেছিস, চল গুরুদেবের কাছে চল, ভালো বিয়ের দিনক্ষণ ঠিক করব। এই বলে পূর্বা দেব আর পার্বতীকে গুরুদেবের কাছে নিয়ে আসে। পার্বতী গুরুদেবকে বলে, আপনি কোথা থেকে এসেছেন? পূর্বা বলে, আমি তোদেরকে বিয়ের দিনক্ষণ ঠিক করব বলে নিয়ে এলাম, আর তোরা এখনো সন্দেহ করছিস? গুরুদেব তো কাল চলে যাবে। পার্বতী বলে, গুরুদেব আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করবে আবার কাল চলে যাবে? গুরুদেব বলে, কেউ কি কোনো জায়গায় বিরাজমান? আমাকে চলে যেতেই হবে, আর আগামীকাল একটা শুভ লগ্ন আছে। আমার কিছু করার নেই, শুধু প্রার্থনা করব ঈশ্বরের কাছে তোরা সুখে থাকিস। পরের দিন সকালবেলায় দেব আর পার্বতী গুরুদেবের আশীর্বাদ নেয়, আর দেব গুরুদেবের জামায় হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর দেব আর পার্বতী গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। রাত্রিবেলা পূর্বা পার্বতীকে বিয়ের জন্য ডাকতে আসে। পার্বতী পূর্বাকে বলে, এত তাড়াতাড়ি কেন? বোন তো বললো আমায় ডাকতে আসবে। পূর্বা বলে, পারোর জন্য অপেক্ষা করলে হবে। এই বলে পূর্বা পার্বতীর মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, তোর জন্য আমার ভাই মারা গেছে, তুই আজ দেখবি মেয়ে পাচার কিভাবে হয়, তুইও পাচার হবি আজকে। এই বলে বাইরে নিয়ে আসে। সেটা দেখে দেব পূর্বাকে বলে, মা তুমি কি করছো? পূর্বা বলে, আমি তো নিজের মা নই। পাশ থেকে পার্বতী দেবকে সবটা বলে দেয়। তারপর পূর্বা বলে, আজকে বর্ডার থেকে 18টা না 19টা মেয়ে পাচার হবে। এই বলে পার্বতীকে নিয়ে যেতে গেলে সেই মুহূর্তে পারো এসে পূর্বার হাতে লাঠি দিয়ে মেরে বন্দুকটা হাত থেকে ফেলে দেয়, আর বলে, আমি থাকতে আমার বোনকে তুমি নিয়ে যাবে? আমি সেই দিনই সব জেনে গেছি। পার্বতী আমার বোন, এর জন্য তুমি আমায় মেরে ফেলতে চেয়েছিলে। এই কথা শুনে পার্বতী পূর্বাকে বলে, তুমি আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিলে? এরপর দেব পুলিশে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে। তারপর পার্বতী পারোকে বলে, আমি তোমার থেকে সৌরে বাবুকে কেড়ে নিতে চাইনি। পারো পার্বতীকে বলে, তুমি আমার থেকে দেবকে কি করে কেড়ে নেবে? দেব তো আমার বন্ধু ছিল, আর তুমি ওর ভালোবাসা। পার্বতী বলে, তুমি আমাদের সাথে থাকবে তো? পারো বলে, আমি আমার জীবনের দিশা পেয়ে গেছি। যে 13টা মেয়েকে মা পাচার করতে চেয়েছিল, আমি ওদের নতুন পথ দেখাবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। এই বলে পার্বতীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে, আর দেব পার্বতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করে।